আপনারা কি জানেন হনুমানজি কেন প্রভু শ্রী রামের তীর মন্দাদরির ওপর প্রয়োগ করেছিলেন? আসলে যখন প্রভু শ্রী রামের দ্বারা রাবণের মৃত্যু হয়েছিল, তখন মন্দাদরির পিতা মন্দাদরিকে প্রভু শ্রী রাম এবং হনুমানজির বিরুদ্ধে ক্রোধিত করে তোলে। তখন তিনি বললেন প্রভু শ্রী রাম রাবণকে ছল করে বধ করেছে। এই শুনে মন্দাদরি অত্যন্ত ক্রোধিত হন এবং তিনি প্রভু শ্রী রামকে মারতে যান। মন্দাদরির ক্রোধের থেকে পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠছিল, কেননা সে তার তপবলের সাহায্যে যে কোনো দেবতাদেরকে মারতে পারত। মন্দাদরির ক্রোধ দেখে হনুমানজি অত্যন্ত চিন্তিত হন। তখন হনুমানজির মাথায় একটি উপায় এলো এবং হনুমানজি প্রভু শ্রী রামের একটি তীর মন্দাদরির ওপর প্রয়োগ করলেন। তখন সেই তীরটি মন্দাদরির কাছে এসে থেমে যায়। তখন হনুমানজি মন্দাদরিকে বললেন প্রভু শ্রী রামের তীর কোনো নির্দোষকে স্পর্শ করতে পারে না। তখন হনুমানজি রাবণের সকল পাপের কথা মন্দাদরিকে বললেন এবং যখন মন্দাদরি প্রভু শ্রী রামের কাছে আসলেন, তখন প্রভু শ্রী রাম নিজের মাথা নিচু করে মন্দাদরির ছায়ার থেকে দূরে সরে যান। তখন মন্দাদরি বুঝতে পারেন যে প্রভু শ্রী রামকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আপনিও যদি প্রভু শ্রী রামের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।